লক্ষ্মীপুরের রায়পুরে একজন 14 বছরের মুসলিম কিশোরীকে তুলে নিয়ে প্রায় 4 থেকে 5 জন হিন্দু যুবক 7 দিন বড় দর্শন করে। তার মধ্যে প্রধান আসামি হচ্ছেন জয়কুরি। জয়কুরি একজন হিন্দু যুবক, যিনি কিনা তার প্রায় 4-5 জন বন্ধু নিয়ে একজন মুসলিম কিশোরীকে অপহরণ করে তাকে দর্শন করেন। কিন্তু তার পরবর্তীতে যখন পুলিশ তার বাড়িতে যায়, তার মা এবং বাবা তাদের সাথে খারাপ ব্যবহার করেন। দেখুন, এখানে বাংলাদেশ পুলিশ সঠিকভাবে ব্যবস্থা নেয় নাই, যার প্রমাণ হচ্ছে তা। আজ 2 দিন হয়ে গেল বাংলাদেশের এমন কোনো টিভি চ্যানেলে তা নিয়ে নিউজ করা হয়নি। শুধুমাত্র অনলাইনের কয়েকটি টিভি এবং চ্যানেল সেখান থেকে নিউজ করা হয়েছে। এখন যদি এখানে এই দর্শক কোনো মুসলমান ছেলে হতো এবং দর্শিতা কোনো হিন্দু নারী হতো বা হিন্দু যুবতী হতো, তখন হয়তো বাংলাদেশে হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছে বলে নিউজ করা হতো। বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশের বিভিন্ন নিউজ পোর্টালে আমরা নিউজ দেখতে পেতাম। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, বর্তমান আমাদের দেশের একটি টিভি চ্যানেল এ নিয়ে নিউজ করে নাই। আমি প্রায় 2 দিন ধরে এই নিউজটি দেখছি। তারপর থেকে আমি একটু ওয়েট করলাম, দেখলাম কি হচ্ছে তা বাংলাদেশের মধ্যে। কারণ বর্তমান সময় অনেক সময় ধরনের ফেক নিউজ আসে, কিন্তু ঘটনাটি সত্য। আপনারা এই নিউজের কিছু অংশ দেখলেই বুঝতে পারবেন। জানা গেছে লক্ষ্মীপুর জেলা শহরের একটি বাসায় 7 দিন আটকে রেখে ধর্ষণ করা হয় ওই কিশোরীকে। হিন্দু মুসলমান এখানে হয়তো নাই আনলাম, কিন্তু বাংলাদেশে একজন সাধারণ নাগরিক হিসাবে এই মেয়েটি এই দর্শনের বিচার পাওয়ার অধিকার রয়েছে। মেয়েটিকে যখন তুলে নেওয়া হয়েছিল, আজ থেকে প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে, এবং মেয়েটিকে যখন দর্শন করার পর ছেড়ে দিয়েছে, তার প্রায় 1 সপ্তাহের মতো হয়ে গেছে। বাংলাদেশ পুলিশের জন্য, বাংলাদেশ প্রশাসনের জন্য এর থেকে লজ্জার আর কি হতে পারে? প্রায় সপ্তাহখানিক হয়ে গেছে অভিযোগ করার, কিন্তু এখন পর্যন্ত একজন আসামিকে ধরতে পারেনি বাংলাদেশ পুলিশ। এখন আমার যে দাবি হচ্ছে, একজন সাধারণ মানুষ হিসাবে, একজন সাধারণ নাগরিক হিসাবে প্রতিটি ব্যক্তিরই আইনি অধিকার পাওয়ার অধিকার রয়েছে। সুতরাং বাংলাদেশ প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে, এবং বাংলাদেশে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এই যে অপকর্মটি হয়েছে, যা বাংলাদেশের অন্যান্য মিডিয়া এখনও পর্যন্ত কিসের জন্য ঘুমন্ত রয়েছে, তারা কিসের জন্য এই নিউজটি এখন পর্যন্ত কভার করছেন না, তারা কিসের জন্য এর সত্যতা সামনে আনছেন না?